হ্যালো প্রিয় ছাত্র এবং ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেল। আজ 30 তারিখ। তোমরা সকলেই জানো আজ প্রথম বাংলা পরীক্ষা। তোমাদের সকলের জন্য শুভ কামনা রইল। তা আমি মামুন স্যার, তোমাদের উদ্দেশ্য আমি কিছু কথা বলবো। আজ আমি লাইভ ক্লাসে আসছি। তোমরা ভালো মতন পরীক্ষা দাও, এটার জন্য শুভ কামনা রইল। তো ভালো মতো পরীক্ষা দাও। ইভেন সামনে তোমাদের একটা ইউনিভার্সিটি লাইফ, তোমরা সকলেই জানো। প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রীর জীবনে একটি স্বপ্ন থাকে। ওই স্বপ্নটা হচ্ছে কিভাবে ইউনিভার্সিটিতে যাওয়া যায়। ইউনিভার্সিটি সিস্টেম হচ্ছে অনেকটা হার্ড, ডিফিকাল্ট একটা কম্পিটিশনের দিক, এটা তোমরা সকলেই জানো। প্রত্যেকটা স্টুডেন্টে আমরা স্বপ্ন দেখি কিভাবে ইউনিভার্সিটিতে ভর্তি হব, যে যার মতো সাবজেক্ট নিয়ে অনার্স করব। তো অনার্স দাব যেতে হলে তোমাদের এখন কি করতে হবে, ভালো মতন পরীক্ষা দিতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। তো অনেকেই ইউনিভার্সিটির স্বপ্ন দেখছো, পাবলিক ইউনিভার্সিটি। পাবলিক ইউনিভার্সিটি বলতে তোমরা সকলেই জানো। তো আমি পাবলিক ইউনিভার্সিটির নামগুলা উচ্চারণ করতেছি। পাবলিক ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা এবং যত পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে তোমরা সকলেই এখানে কি করবা, অ্যাপ্লাই করবা, ভর্তি পরীক্ষা দিবা। তো পাবলিক পরীক্ষা একটা কম্পিটিশন একটা দিক, এখানে লক্ষ লক্ষ ছাত্র এবং ছাত্রীবৃন্দ অ্যাপ্লাই করে। তো তোমরা সকালেই যে অ্যাপ্লাই করবা এর মধ্যে অনেকে কম্পিটিশন পরীক্ষার মাধ্যমে সিলেকশন হবা। তো পরীক্ষার মধ্যে সিলেকশন হতে হলে তোমাদের এখন কি করতে হবে, ভালো একটা রেজাল্ট করতে হবে। তো আজকে যেহেতু তোমাদের প্রথম পরীক্ষা, তোমরা এই পরীক্ষাগুলো খুবই ভালো মতন দাও, এমনকি বাংলা থেকে শুরু করে একবার শেষ পর্যন্ত প্রত্যেক পরীক্ষায় ভালো রেজাল্ট করবা, এটা আমার প্রত্যাশা। তো যখন তোমরা এই পরীক্ষাটা শেষ করবা, শেষ করে বসে থাকবা না, না বসে থেকে তোমরা অনেকেই কোচিং সেন্টার, ভার্সিটি কোচিং সেন্টারে ভর্তি হবা। সো ভার্সিটি কোচিং সেন্টার নিয়ে আমি এখন তোমাদের আরেকটা কথা বলবো। যে কোনো ভার্সিটি কোচিং সেন্টারে যাবা, আগে ওই ভার্সিটি কোচিংয়েরটা যাচাই বাছাই করবা। ওই ভার্সিটি কোচিংয়ে যত শিক্ষক আছে, ওই শিক্ষকগুলা আসলে সঠিকভাবে কোয়ালিফিকেশন কিনা। আর যে শিক্ষকগুলো তোমার লেকচার দিবে, ওই শিক্ষকটা আসলে পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি কিনা, সে ওই দিকটাও তোমার যাচাই বাছাই করতে হবে। কারণ বর্তমান জমাটা হচ্ছে একটা হতাশার জমানা, একটা চিটিং বাটপারের জমানা। এটা বলা ঠিক হবে না, আমি গিবত গাবো না, জাস্ট বাস্তবতা তুলে ধরছি। এমন অনেকে ভার্সিটি কোচিং খুলে বসে আছে, সে পাবলিক ইউনিভার্সিটির ধারে কাছেও যায়নি। সে অবশ্য ভার্সিটি কোচিং সেন্টার করাচ্ছে, এমনকি ভার্সিটি লেকচারও দিচ্ছে, অনেক অহরহ প্রমাণ আছে। কিন্তু তারা কিন্তু ভার্সিটি কোচিংয়ের দ্বারও কাছেও যায়নি। তো একটা শিক্ষক যদি পাবলিক ইউনিভার্সিটি পড়াশোনা না করে ভার্সিটি কোচিং খুলে বসে থাকে, তাহলে সে কিভাবে একজন ছাত্র এবং ছাত্রীদের ভার্সিটি কোচিং করার জন্য কি শিখাবে তোমাদের, তোমরা কি শিখতে পারবা তাদের কাছ থেকে? আমরা এখন বর্তমানে ভুল ভ্রান্তি জগতের মধ্যে আছি। অনেক ছাত্রছাত্রী তোমরা বুঝো না, কিন্তু তোমাদের বোঝানোর জন্যই আজকে এই কথাগুলো আরেকটাবার উচ্চারণ করা কিংবা বলা। তো এমন অনেক ভার্সিটি কোচিংয়ের শিক্ষক আছে, তারা ভার্সিটি কোচিংয়ের দ্বারের কাছেও যায়নি, ভার্সিটিতে পাবলিক কিছু পড়াও নাই, কিন্তু তারা ভার্সিটি কোচিং খুলে বসেছে। মানে এটা একটা বিজনেস, এক কথায় বলতে পারো। তো এই বিজনেসের কাছ থেকে তোমরা দূরে থেকে ভালো একটা কোচিং সেন্টারে যাও, ভালো একটা ভার্সিটি কোচিংয়ে যাও। তোমরা ফালতু কোচিংয়ে কখনো ভর্তি হবে না। কারণ এখন তোমরা শিক্ষার্থী যারা আছো তোমরা বুঝো না, তবু তোমাদের বোঝাতে হবে। শুধু মাল্টিমিডিয়া ক্লাসরুম, এসি রুম, সঠিক রুম হলেই কিন্তু সঠিক শিক্ষা অর্জন করা যায় না। একটা কথা মনে রাখবা, বোঝানো সহজ, বোঝাইতে সবাই পারে, কিন্তু বাস্তবায়ন করতে পারে কতজন? সো তোমাদের ছাত্র আমার সাথে একটি কথাই বলবো, যে ভার্সিটি কোচিংয়ে যাবা আগে জাস্টিফাই করি ভার্সিটি কোচিংয়ে যাবা, ঠিক আছে? আর শিক্ষকগুলা একটু মোটিভেশন করবা, দেখবা ওই শিক্ষকগুলো আসলে সঠিক কিনা, ঠিক আছে? এমন অহরহ প্রমাণ আছে, অনেক কোচিং সেন্টার খুলে বসে বর্তমানে ভার্সিটি কোচিং করেছে, তার পরীক্ষার রেজাল্ট থেকে, তার ভার্সিটি কোচিং থেকে অনেক 100% রেজাল্ট পাস, মানে কী করছে, চান্স পাচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে। কিন্তু আমি মনে করি এগুলো সঠিক না। তো একটা স্টুডেন্ট, একটা ভার্সিটি টিচার যদি, ঠিক আছে, তোমাদের এত উদ্দীপনা, এত উৎসাহ দেয় আমার কোচিংয়ে আসো, ভার্সিটি তুমি 100% চান্স পাবা, আসলে ওই শিক্ষকটা কি পাবলিক ইউনিভার্সিটি পড়ছে? তোমাকে যে সাবজেক্টে এনকারেজ করবে ওই সাবজেক্টে সে ভালো রেজাল্ট করছে কিনা? সে নিজেই তো ওই সাবজেক্টে ভালো রেজাল্ট করেনি,
তো তোমাদের কিভাবে রেজাল্টটা তারা ভালো রেজাল্ট করাবে। সো তোমরা ওই প্রতারণা টিচার থেকে তোমরা মুক্ত থাকো। আমি এটা গিবত গাচ্ছি না, আমি জাস্ট তোমাদের সচেতন করার জন্য বলছি। আমি কোচিং সেন্টার গিবত গাচ্ছি না। বর্তমানে অহরহ এমন প্রমাণ ঘটতেছে, ঠিক আছে, অহরহ ঘটতেছে। আমার জানা মতো আমি অনেক ভার্সিটি কোচিং দেখতেছি, তারা পাবলিক ইউনিভার্সিটি পড়েই নেই, কিন্তু তারা তোমাদের কিভাবে ভার্সিটি কোচিংয়ের জন্য উদ্ভাবনা করবে। হয়তো পড়ছে কোন একটা ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি পাবি, সে তো ভার্সিটি কোচিং চান্সই পায়নি। সো ওই দিকে লক্ষ্য রেখেই তোমাদের ভার্সিটি কোচিংয়ে ভর্তি হতে হবে পরীক্ষার পরে। তো আমি তোমাদের বোঝাতে পারছি, ওরকম প্রতারক টিচারদের কাছ থেকে দূরে থাকবা, সঠিক ভার্সিটি কোচিংয়ে ভর্তি হও। আমি বলবো না কোন ভার্সিটি কোচিংয়ে ভর্তি হও, এটা তোমাদের ম্যাটার। তোমরা বিভিন্ন ভার্সিটি যাচাই বাছাই করবা, যাচাই বাছাই করে ভার্সিটি কোচিংয়ে ভর্তি হবা, ঠিক আছে। বর্তমানে এমন অহরহ প্রতারণা ঘটতেছে যে আমার কোচিংয়ে আসেন, এই 100% রেজাল্ট, এই 100% রেজাল্ট। আসলে রেজাল্ট তোমার নিজের কাছে, পড়াশোনা তোমার নিজের কাছে, ভার্সিটি কোচিং কিছু না, ঠিক আছে। তো ভার্সিটি কোচিং ভালো হতো, তোমাদের দিক নির্দেশনা তারা তোমাকে দেখিয়ে দিবে। তবে আমি তোমাদের একটি কথাই বলবো, ওরম প্রতারক ভার্সিটি কোচিং সেন্টার, ওরম প্রতারক টিচারদের কাছ থেকে তোমরা একটু দূরে থাকবা। আশা করি আমি তোমাদের বুঝাইতে পারছি। তোমরা এই দিকগুলো যাচাই বাছাই করে পরীক্ষা শেষে ভার্সিটি কোচিংয়ে ভর্তি হবা। ওরকম ফালতু টিচার, ওরকম প্রতারক টিচারের কাছ থেকে দূরে থাকবা। তারা কিন্তু ভার্সিটি কোচিংয়ের দ্বারের কাছেও জানি, পাবলিক ইউনিভার্সিটি করেনি। আমি আবারও বলতেছি, ওইসব টিচার ভার্সিটি কোচিং বলে বলছে। অনেক কোচিং দেখতেছি বর্তমানে, কিন্তু তারা ভার্সিটি কোচিং, আমি জানি, আমি অনেক টিচার সম্বন্ধে জানি, কিন্তু নাম উচ্চারণ করব না, ঠিক আছে। তোর ভার্সিটি কোচিং থেকে যদি সঠিক এডুকেশন লাভ করতে চাও, সঠিক ভার্সিটি কোচিংয়ে যাও, সঠিক টিচারের কাছে যাও। আর যেই ভার্সিটি কোচিং সেন্টারে ভর্তি হবা, ওইটা আগে ডেমো ক্লাস করবা, আর ওই ভার্সিটি কোয়ালিফিকেশন আগে জানবা। আমরা তো ভার্সিটি কোচিং টিচারের কোয়ালিফিকেশন জানতে চাই না, খালি সে ভালো পড়ায়। সো ওই ভার্সিটি কোয়ালিফিকেশন জানবা, সে আসলে ভার্সিটি কোচিংয়ে দক্ষ কিনা, এবং সে ভার্সিটি কোচিংয়ে তোমাদের পড়াবে তারা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে তোমাদের পড়াচ্ছে কিনা, এটা দিকটা একটু লক্ষ্য রাখবা। কারণ অনেকে ভার্সিটি কোচিং দ্বারের কাছেও জানে, তারাই কোচিং করাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকের পরীক্ষাটা দাও, আর সকল পরীক্ষা ক্রমশ ভালো রেজাল্ট করো, এটা শুভ কামনা রইল। যারা 2024 সালে এসএসসি পরীক্ষার্থী আছো, আমার শুভ কামনা রইল তোমরা সকলে ভালো রেজাল্ট করো।